ছেলেটিকে দেখেই তারা ভূত দেখার মতন চমকে উঠল। হ্যাঁ, ঠিক ধরেছ, সামনের ছেলেটি ছিল নিলয়। তারা নিলয়কে দেখেই তিনজনে ভূত দেখার মতন চমকে উঠল। আসলেই নিলয় সেই দিন মিষ্টির থেকে দূরে থাকতে দুবাই চলে গিয়েছিল। আজ 2 মাস পর বাড়ি ফিরে মামুনির সাথে দেখা করতে এসেছিল, কিন্তু এদের মূল্যবান কথা শুনে থেমে যায়। আর তাদের ওইসব কথা নিলয় শুনছে। ওরা গল্পে এতটাই ব্যস্ত ছিল নিলয়কে খেয়ালই করেনি। দাদা তুই? নীলা কাঁপা কাঁপা গলায় বলল, হ্যাঁ আমি। কেন, তোদের সিরিয়াসলি ডিসকাশনে কি বাধা দিয়ে দিলাম? নিলয়, না মানে দাদা, আসলে নীলা তুই তোদলা, সেটা আগে জানতাম না তো। তা খোঁজটা তুমি নেবে নাকি আমি নেব? মিষ্টিকে উদ্দেশ্য করে বলে নিলয়। মিষ্টি, আজ তুই শেষ। কেন ওইসব কথা বলতে গেলি? এখন তোকে কে বাঁচাবে? আজ নিশ্চয়ই নিলয়দা তোকে মার্ডার করবে। যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়। মিষ্টি মনে মনে নিজেকে গালি দিল। না মানে দাদা, আমি তো কিছু বলিনি। মিষ্টি বলে। মিষ্টি এক দৌড় সাথে নিল। ওদের আর কে পায়? মনে হচ্ছে দৌড় দেবে। নিলয় এতক্ষণ বহু কষ্টে হাসি চেপে রেখেছিল, কিন্তু ওদের দৌড় দেখে জোরে হেসে দিল। নীলিমা দেবী অবাক দৃষ্টিতে তার ছেলেকে দিকে তাকিয়ে আছে। হাসলে তার ছেলেকে কত সুন্দর লাগে, কিন্তু তার ছেলে যে সহজে হাসে না। অনেক দিন পর নিলয় মন খুলে হাসলো, কিন্তু অভদ্র পিক দেখছে না দেখে নিলয় ওর হাত থেকে ফোনটা কেড়ে নিল। আর তার পিকটা দেখে এর আগের চেয়ে শক্তি করে ফোনটা ছুঁড়ে দিল। কারণ এতক্ষণ রোজ যে মায়ের কথা বলছিল সে আর কেউ নয়, মিষ্টি। নিলয়, শান্ত হো প্লিজ। দেখ, রাগের মাথায় কিছু করিস না। মিষ্টি তো রাগের সন্ধানে না বাড়াবাড়ি করে হিতে বিপরীত বুঝতে পারিনি, তাই ওকে ভুলে থাকার ও চলে গিয়েছিল। অভদ্র। কি? আমাকে তো বলিসনি রোদ? তুই এখানে ছিলিস যে তোকে বলবো না? জানি আজ কি আছে মেয়েটার কপালে। নিলয় যা রাগ। নিলয় নিজের রাগগুলো এভাবে মেয়েটার উপরে ঝাড়বে গিয়ে? অভদ্র। কলেজ থেকে বাড়ি ফিরে খেয়ে দিয়ে বিছানার উপরে শুয়ে আছে মিষ্টি।